আমি হানাফি ভাইদেরকে বলছি না যে না আপনারা এসে রফুল আযম করতেই হবে, এটা বলছি না। আমি রফুল আযম করি কেন? আমি রফুল আযম করি 10 নেকির লোভে। আমার খুব লোভ যে আমি 10 নেকি পাবো। ভাই রফুল আযম করলে আমি 10 নেকি পাবো, আমি কেন ছাড়বো এটা? আপনি করেন না, আচ্ছা ঠিক আছে, অস্বীকার করেন না, আমাকে তিরস্কার করেন না, মসজিদ থেকে বের করে দিন না। আমি হানাফি মসজিদ গুলোতে গিয়েও আমি আলোচনা করি, আলহামদুলিল্লাহ। আমি হানাফি মসজিদ গুলোতে গিয়েও আলোচনা করি, ওখানে আমি এই কথাই বলি, আমি রফুল আযম করলে কেন আপনি আমাকে বাইর করে দিবেন মসজিদ থেকে? সত্য কথা বলার সাহস থাকতে হবে, সত্য কথা বলার সাহস থাকতে হবে। আমি কোরআনের কথা বলছি, আমি হাদিসের কথা বলছি, আমি আল্লাহর কথা বলছি। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার জন্য উটের নাড়ি ভুঁড়ি, আমার জন্য, এই আমি আমাদের জন্য, এই আমরা উম্মার জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় এই আবু জাহেল উটের নাড়ি ভুঁড়ি কি করেছে? গায়ের উপরে দিয়েছে, উঠতে পারেনি। সেই রাসূলকে আমরা অবজ্ঞা করছি আজকে। তাহলে গণতন্ত্রের নামে তো মারামারি হবেই, গণতন্ত্রের নামে তো সংসদ কাপাকাপি হবেই, বাংলাদেশ উত্তপ্ত হবে, তাই না? বিশ্ব তো গণতন্ত্রের নাম করে যদি চলে তাহলে তো ইসলামের বাইরে গেলে তো হবেই। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকেই আমি তোমাদের জন্য একমাত্র মনোনীত দিন ধর্ম হিসেবে আমি নাজিল করেছি। তোমাদের জন্য ইসলামই যথেষ্ট, আর কোনো ধর্ম নাই, আর কোন ধর্ম আমাদের জন্য নেই। তাহলে আমরা যদি পরিশুদ্ধ আকীদা নিয়ে চলতে চাই তাহলে আমাদেরকে ইসলামাইজ হতে হবে। আমরা যে যেটাই করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে যেটাই করি, আমরা তো ইসলামটাকে ছেড়ে দিয়েছি আমাদের আলেম ওলামাদের হাতে, আমাদের ওস্তাদ শাইখ মাশায়েখদের হাতে দিয়ে দিয়েছি। ওনারা যেটা করবেন ওটা, আমার বাবা ইসলামের কোনো দায় নেই, আমার ইসলামের ক্ষেত্রে আমার কোনো দায় নেই, ওটা আলেম ওলামারাই করবেন, মুয়াজ্জিন সাহেব করবেন, তারপরে ইমাম সাহেব করবেন, খতিব সাহেব করবেন, যারা বড় বড় ওস্তাদ সাহেব এনারা করবেন, আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনে ফেলেছো, তোমরা নিজেকে ঈমানদার বলে দাবি করছো, তোমরা এখন কি করো? তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমরা পরিপূর্ণ মুসলিম হও। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা পরিপূর্ণ মুসলিম হও, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি আছে আমাদের? এই মুহূর্তে যদি আমাকে মিম্বার থেকে নামার আগে যদি আল্লাহ আমাকে ডাক দেন, কি প্রস্তুতি আছে আমার? এই মুহূর্তে যদি বসে থেকে আপনারা উঠতে না পারেন, কি প্রস্তুতি আছে আপনার আমার? বলেন, কি প্রস্তুতি আছে? আল্লাহর কাছে কি জবাব দিব? এই কবরে গিয়ে প্রশ্ন করবে আমাদেরকে, উত্তর দেবে লা আদরি লা আদরি। ভয়ঙ্কর বিভীষিকাময় সেই কবরের আযাব কি ভয়ঙ্কর হতে পারে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে। যদি একটা মানুষ প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা চিন্তা করতো, আল্লাহকে ভয় করতো, সঠিকভাবে আল্লাহকে ভয় করতো, তাহলে ওই মানুষটার দ্বারা কখনো অন্যায় হবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি কেউ আল্লাহকে ভয় করেন আর মৃত্যুর কথা স্মরণ করেন, তাহলে তারপরে যদি আপনার দ্বারা পাপ হয়, তারপর বলুন ইনশাআল্লাহ হবে না। বিনয়ী হতে হবে। আপনাকে আপনার সন্তান মাঠের মধ্যে খেলা করছে, আরো 10টা মানুষের 10 জন সন্তান খেলা করছে, বাচ্চা খেলা করছে, আপনার সন্তানও আছে সেখানে, 10টা বাচ্চার মাঝে আপনারও সন্তান আছে। একজন ব্যক্তি এসে 9 জন বাচ্চাকে, 8 জন বাচ্চাকে চকলেট দিল। চকলেট বিতরণ করে না, অনেক সময় অনেকে উৎসুক জনতা হয়ে চকলেট বিতরণ করে না। চকলেট তো বাচ্চাদের জন্য লোভনীয়, চকলেট বাচ্চাদের জন্য কি লোভনীয়। এখন 10 জন বাচ্চা খেলা করছে, আপনারও 2টা বাচ্চা সেখানে আছে। একজন ব্যক্তি এসে তার অঢেল টাকা, সে বিভিন্ন জায়গায় চকলেট বিতরণ করে বেড়ায়, চকলেট দিয়ে উদাহরণ দিলাম, চকলেট বিতরণ করে বেড়ায়। সেই ব্যক্তি এসে 8টা বাচ্চাকে চকলেট দিল, আপনার বাচ্চাটা দেখলো কিন্তু সে আপনার বাচ্চাকে দিল না। আপনিও দূর থেকে দেখলেন, আপনি অসহায়ের মতো দেখলেন, আপনার বাচ্চাকে সে দিল না। এখন আপনার কি করা উচিত? তাকে যে কিল ঘুষি মারা উচিত নাকি? কিল ঘুষি মারা উচিত, তাকে অপমান করা উচিত নাকি? না, তাকে আপনি কিচ্ছু বলবেন না। যদি আপনি তাকে অপমান করেন তাহলে তার প্রতিশোধ আপনি নিয়ে নিলেন, যদি আপনি তাকে খোঁটা দেন তার প্রতিশোধ আপনি নিজে নিয়ে নিলেন। আপনি হাসুন, প্রাণ করে হাসুন, আল্লাহকে বলুন আল্লাহ আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেছেন, আল্লাহ আপনি সব দেখেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমার বাচ্চাকে যুক্তিটা দেয় নাই, আমার বাচ্চাটার মন খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাটা কষ্ট পেয়েছে, আল্লাহ আমি চাই না, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আল্লাহ আমি আপনার কাছে বলে রাখলাম, আপনি যা ইচ্ছা তাই করুন। আল্লাহর পক্ষ থেকে যখন ওই শাস্তিটা আসবে, ওই বিধানটা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন ওই ঘটনার প্রতিশোধ আল্লাহ কখনকার প্রতিশোধ কি আল্লাহ দেবে। বিনয়ী হতে হবে। আমার বাচ্চাকে দেয়নি তো কি হয়েছে, বিনয়ী হতে হবে, আরো বিনয়ী হন। আগে আপনি আরো খারাপ ছিলেন, এখন আরো বিনয়ী হন। এই ঘটনা দেখার পর আরো বিনয়ী হন, আরো আল্লাহর প্রতি ভরসা রাখুন, আরো আল্লাহর প্রতি বিশ্বাস আরো বাড়িয়ে দিন, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিনয়ী ছিলেন। তাহলে এগুলো করতে পারবো কখন? কখন আমি বিনয়ী হব, কখন আমি নতজানু হব আল্লাহর কাছে, যখন আমি সালাত আদায় করবো পরিপূর্ণ হবে ইখলাসের সহিত। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত আমি বললাম, ইয়া আইয়ুল ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। এই যে ইখলাসের সহিত, পরিপূর্ণ ইখলাসের সহিত একনিষ্ঠভাবে যখন আমরা আল্লাহর দাসত্ব করতে পারবো, তখন কি হবে? তখন আমরা আল্লাহর দাসত্ব অনুযায়ী চলতে পারবো, আমরা সফল হব। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ভাই, আমাদেরকে রাতের সালাত বেশি বেশি করে করতে হবে, তাহাজ্জুদের সালাত করতে হবে। আমি করি না, নিয়ত করবো আমি করবো। আপনি করেন না, নিয়ত করবেন আপনি করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত করেন না, নিয়ত করেন করবো। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নিয়ত করবো আজকে থেকে আমি করবো। আর ইলমের জ্ঞান অন্বেষণ করতে হবে, ইলমের জ্ঞান অন্বেষণ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। আর ইলমের জ্ঞান কি? এই বাহ্যিক জ্ঞানগুলো না, বাহ্যিক জ্ঞান তো আমরা অনেকেই জানি, বাহ্যিক জ্ঞান আমরা অনেকেই জানি। ইলমের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবা আজমাইনদের জীবন দর্শন আমাদের অনুসরণ করতে হবে, এগুলো করতে হবে, এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাযিল করেছি, তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যে কোরআনকে নিয়ে গবেষণা করবে? আল্লাহ তাআলা মানুষকে বলছেন, শুধু মুসলমানকে বলছেন না, মানুষকে বলছেন যে তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো। আচ্ছা, ইহুদি খ্রিস্টানরা দেখেন, ইহুদিরা কোরআন অনুযায়ী তাদের দেশকে পরিচালনা করছে, ইসরায়েল শতভাগ কোরআনকে ফলো করে তারা দেশ পরিচালনা করছে। ওরা জানে যে মুসলিমরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, এটা কোরআনে বলা আছে। পারবে কখন? যখন ইমাম মাহদী হবে, তাহলে এরা এই রাজত্ব এরা কায়েম করছে। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। আমাদের পরহেজগারিতা না থাকলে ভাই আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলা পরহেজগারিতা অর্জন করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। আর পরহেজগারিতা অর্জনের একমাত্র মাধ্যম হলো সালাত। সালাতটা আমাদেরকে ভাই আদায় করতে হবে। আপনি যেটাই করেন জীবনে, সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে, জামাত ছাড়া ফজরের সালাত